আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে একটু স্যালাড, আলু ভাজা রয়েছে, রয়েছে ডাল আর রয়েছে পটলের ঝাল। আজ রয়েছে মুগের ডাল, আলু ভাজা, আলু পটল পোস্ত। আলু ভাজা দিয়ে অনেকদিন ভাত খাই না, তো ভাবলাম আজকে একটু আলু ভাজা দিয়ে মুগের ডাল দিয়ে খাওয়া যাক। তো চলো মুগের ডালটাও নিয়ে নিই। কালকে ডাল সেদ্ধ করে রেখেছিলাম, আজকে ব্যাস শুধু সোমবারটা দিয়ে নিয়েছি, একটু পাঁচফোড়ন সোমবার দিয়েছি, একটু লেবু নিয়ে এসেছি। এখানে গরমটা একদম কমে গেছে, বেশ ঠান্ডা পড়ে গেছে, কিন্তু খেতে বেশ এরকম ইচ্ছে করছে। ও সেই কয়েকদিন মাছ খাচ্ছি, মাছ মাঝে মাঝে মনে হচ্ছে একটু এরকমও খাই। ঠিকঠাক আছে, তুমিও একটু লেবুটা মেখে নিও, ভালো লাগবে দেখবে। লেবুটাতে যা রস না, হেভি রস। আজকে লেবুগুলো হেভি এনেছো, অন্তত যেটা আজকে কেটেছি সেটা তো হেভি রস, ছোট্ট ছোট্ট কিন্তু বেশ সুন্দর। দারুন। খুব খারাপ লাগছে না লেবুটা দিয়ে, লেবুটা একটু পাকা পাকা। তখন চায়ের মধ্যে দিয়ে খেয়েছি, তত বুঝতে পারিনি, এখন মনে হচ্ছে একটু পাকা লেবুটা, কিন্তু হেভি রস। আলু ভাজাটা দিয়ে হেভি লাগছে বলো, গরম গরম আলু ভাজা নিয়ে নাও। হম, আলু ভাজার লঙ্কা। আলু ভাজা ডাল ভাত বলো। ছোটবেলাতেও আলু ভাজা, বেগুন ভাজা, ডাল বেশি খাওয়া হতো। সে স্কুলে যাই না যাই। তোমাদের বাড়িতে আগে সকালবেলা মাঝে মাঝে ভাত হতো না, 10টায়? হম, এমনিতে তো রুটিই হতো। তাহলে রুটি খেতে কখন? হম, 10টার সময়, 10:30টার সময় ব্রেকফাস্ট করতে হবে না। যারা নতুন আছো তারা ভাবে কি তোমার শ্বশুরবাড়ি তুমি যাও না? বিয়ের পর থেকে পুরোপুরি বাইরে। আর যখনই কলকাতায়, মানে আমি যখনই যাই, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি খুব কাছাকাছি, বাপের বাড়ি সকালের দিকটা থাকলাম, বার থেকে গেলাম, তারপর শ্বশুর বাড়িতে এলাম, হ্যাঁ এরকম ভাবে আমার টাইম গেছে।
আমি অনেকদিন থাকা, আমি সংসার করা কোনোদিন হয়নি। আমি বউ ভাতের দিনই চলে এসেছি, বউ ভাতের পরের দিনই আমার ফ্লাইট ছিল পন্ডিচেরি। পরের দিন থেকে বাইরে সংসার। ফোন করে করে মাকে জিজ্ঞেস করতাম, মা ডালটা কি করে করবো, ডালে কি সম্বাদ দেবো, বা কিভাবে রান্নাটা করবো, কিছু জানতাম না। যারা আগে আগে থেকে দেখছো আমাকে তারা জানো, যারা একদম নতুন দেখছো তারা বলবে তুমি জানো না। সবকিছু জানি না। আর এগুলো হচ্ছে ছোটবেলার গল্প। আমি যখন গেছি তখন তো নিয়ম কানুন অনেক চেঞ্জ হয়ে গেছে, রান্নার লোক এসে গেছে। অয়ন্ত তখন বড় হয়ে গেছে, অয়ন্ত যখন থেকে বড় হয়ে গেছে নিয়ম কানুন অনেক চেঞ্জ। মানে ছোটবেলার গল্প। আমাদের সকালবেলা রুটি ফুটির পাট ছিল না, রুটি জল খাবার চা বিস্কুট। তবে একটু বেলায় ভাত হতো, আর নাহলে ব্রেড খাওয়া হতো, পাউরুটি। আমি তো বেশিরভাগ দিনই পাউরুটি, ম্যাগি এগুলো খুব ভালোবাসতাম, এগুলোই খেতাম। সামনের দোকান দিয়ে কিনে আনতাম। তো এবার পটলটা নিয়ে নি, আলু পটল পোস্ত। আলু পটল পোস্ত দি তোমায় থালায়। এটা আলু পটল পোস্ত ঠিক না, এটা আলু পটলের ঝাল, কারণ এর মধ্যে আমি একটু সর্ষে বাটাও দিয়েছি। নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি সর্ষে বাটাও দিয়েছি। টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে দারুন। এটাকে আমি বলবো আলু পটলের ঝাল। আর অনেকগুলো টমেটো দিয়েছি, সব বেবি টমেটো, ছোট ছোট টমেটো গুলো দিয়ে দিয়েছি। ঝাল ঝাল হয়েছে বেশ একটু। আজকে একটুখানি ঝাল দিয়েছি এটার মধ্যে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই বেটে দিয়েছি। ওনাদের নাহলে ভালো লাগে না ওরকম খেতে। অনেকে এবার পম্পান্ডি এসে বলবে হ্যাঁ তুমি এত ঝাল দিয়ে আবার করেছো, না সত্যি সত্যি একটু ঝাল না দিলে এগুলো ভালো লাগে না। হুম 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 হুম। পম্পান্ডি ঝাল দিয়েছে শুনলেই বকাবকি শুরু করে দেয়, কিন্তু একটু ঝাল না দিলে এটা ভালো লাগবে না। এখন আমি রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো আর খুব একটা ইউজ করছি না, শুকনো লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি তরকারির সাথে। সরি, তরকারির সাথে না, মশলার সাথে। শুকনো লঙ্কার গুঁড়োর মধ্যে না হেভি ভেজাল, সে তুমি যত দামি ব্র্যান্ডেরই কেনো। শুধু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাই দিচ্ছি কিনে, এমনি লঙ্কার গুঁড়োটা, ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না। তবে একটু ঝাল ঝাল লাগছে, আমার তো ঝাল ঝাল লাগছে, তোমার সত্যি লাগছে না? দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর দুটো মাত্র, কি ঝাল।
দারুণ খেলাম। দারুণ খেলাম। তোমার একটু বেশি আছে। ঠিক পরিষ্কার খাওয়া দাওয়া ফিনিশ।